রাধে রাধে বন্ধুরা। আজকে হলো 7ই আগস্ট। সকাল সকাল সাইকেলটা বার করে নিচ্ছি কেন সেটাও তোমাদের জানাবো। ভোর 5টার সময় ঘুম ভেঙে গেছে, দেখো এখনও রোদও ওঠেনি। বাইরে এত শীতল আর সুন্দর আবহাওয়া। যেহেতু তোমরা জানো যে এই সাইকেলটা এই বছর আমার বর আমায় গিফট করেছে জন্মদিনে, কিন্তু সাইকেলটা সেরকম চালানোই হয় না। তাই আমার বর আমায় অ্যাডভাইস দিল যে ভোরবেলা উঠে সাইকেল চালাবে, তাহলে এক্সারসাইজটাও করা হবে আর সাইকেলটাও চালানো হবে। তাই আজকে সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে। সাইকেল চালাচ্ছিলাম আর দেখছিলাম চারিদিকে সবাই ফুল চুরি করছে, তারপরে পায়রারা কি সুন্দর একসাথে দলবদ্ধ হয়ে খুঁটে খুঁটে দানা খাচ্ছে। দেখো, আমি তো ভেবেছিলাম পায়রাদের অস্তিত্বই বিলুপ্ত হয়ে গেছে। যাই হোক, নানান রাস্তার দিয়ে ঘুরে আসলাম নিজের বাড়ি, মানে বাপের বাড়িতে। বাবাকে ডাকিনি, বাবা যেহেতু ঘুমাচ্ছিল তাই জন্য বাবাকে আর ডিস্টার্ব করিনি। এখানে ফুল গাছগুলো দেখছিলাম, কত সুন্দর ফুল ফুটে রয়েছে। এই সব ফুল গাছগুলো আমার মায়ের লাগানো, জানো। আমার মা অনেক যত্ন করে ফুল গাছগুলো লাগাতো, আর তেমন সুন্দরভাবে গাছ ভরে ফুলও ফুটতো। এগুলো দেখো লক্ষ্মী জবা, বেলা হলে পাপড়ি মেলবে আর খুব সুন্দর লাগে, ছোট্ট ছোট্ট লক্ষ্মী জবা। আর ওই যে দূরে ওগুলো হলো লাল জবা, সব বেলা হলে পাপড়ি মেলবে, খুব ভালো লাগে। আর বাড়ির পিছনে রয়েছে হলুদ জবা গাছ আর কিছু ধুতরা ফুলের গাছ, যাতে গাছ ভরে ধুতরা ফুল ফুটেছে, দেখতেই পাবে তোমরা। এই যে দেখো, ধুতরা ফুল ফুটে রয়েছে, প্রায় 3-4টে মতন তো ফুটেছেই, কিন্তু পিছনে অনেক জঙ্গল হয়ে রয়েছে। যাই হোক, এই দেখতে দেখতে বাড়িতে চলে আসলাম। এখন দেখো রোদও বেরিয়ে গেছে। সকালের কত সুন্দর একটা মিষ্টি রোদ, তাই না, যেটা সকালে না উঠলে বোঝাই যায় না। এই দেখো সোজা রোদটা এসে আমাদের বাড়ির দেয়ালে আর দরজায় লাগছে, এত ভালো লাগছে। ও আজকে কিন্তু একটা স্পেশাল দিন, আমার ননদের বার্থডে, তাই ম্যাডাম বেরিয়ে পড়ছে ঘুরতে। দেখো কত সাজছে ঘুরছে, কারণ তারা রয়েছে তার। কত সুন্দর লাগছে তাই না ওকে। তোমরা কিন্তু সবাই ওকে উইশ করে দিও। এরপরে বিকেলে পড়িয়ে উঠে গেছিলাম ওর জন্য গিফট কিনতে। কিনেছি একটা চকলেট বক্স, যেটা হার্ট শেপের, তোমরা অনেকেই হয়তো জানো। এরপরে চলে গেলাম ফুলের দোকানে, ওর জন্য গোলাপ ফুল কিনলাম। আর কাকুকে বললাম সুন্দর করে গোলাপটা বেঁধে দাও, জন্মদিন বলে কথা, ওর স্পেশাল ডে, বছরে তো একবারই আসে তাই না সবার লাইফেই। আর যেহেতু ও এখন বাড়িতে নেই, তো এটাই সুযোগ ওর জন্য গিফট কেনার। ও আসার পর ওকে সারপ্রাইজ দেওয়া যাবে। আর ফাইনালি ও চলে আসলো আমাদের বাড়িতে, আর আমি সারপ্রাইজ দেওয়ার জন্য রেডি। এসে ডাকাডাকি করছে, আমি একটু উঁকি দিয়ে দেখলাম, তারপরে দরজাটা খুলে দিলাম। আমি শুধু ওয়েট করে রয়েছি ওর রিয়াকশানটা দেখার জন্য। আর সত্যিও ভাবতে পারিনি যে বৌদি এতটা রোম্যান্টিক হতে পারে। এতটা রোম্যান্টিক তো কোনো বয়ফ্রেন্ডেরই হওয়ার কথা। দেখতে পেয়েছো ওর মুখের হাসি দেখে যে ও কতটা খুশি। আমি বললাম আমার হার্ট আমি তোকে দিলাম। এখানে পিউ আমার কিছু ড্রেস সেলাই করে দিচ্ছে। বলি না, এরা সব আমার চেলাপেলা, এরা না থাকলে যে আমার কী হতো। আর মনি এখানে ড্রেস চেঞ্জ করে আমাদের জন্য রেডি করছে পাস্তা। বার্থডে বলে কথা, কোনো কিছু তো একটা ট্রিট দেবেই, তাই ও বানিয়েই আমাদের খাওয়াচ্ছে। প্রথমত বলে রাখি, ও তেমন কিছু রান্না করতে জানে না, কারণ ওর বয়সটা খুবই কম। হয়তো চাউমিন আর পাস্তাটাই একমাত্র ও এখন পারে করতে, তাই সেইটাই ও করে খাওয়ালো। সত্যি কথা বলতে আমি পাস্তা তেমন একটা ভালো করতে পারি না। পাস্তা ভালো খাই আমার দিদির হাতের, আমার দিদি খুব সুন্দর পাস্তা রান্না করে। আর এখন দিয়ে ভালো খাই আমার ননদের হাতেরও। ও এত সুন্দরভাবে করেছিল পাস্তাটা, বলার মতন না। কি সুন্দরভাবে পাস্তাটাকে সিদ্ধ করে নিয়ে পেঁয়াজ লঙ্কা সব ভেজে, ডিমটাকে বেশ ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়ে ম্যাগি মশলা দিয়ে খুব সুন্দরভাবে রান্না করেছে। ওকে যদি তখন কেউ দেখতো তাহলে বলতেই পারতো না যে ও রান্না করতে জানে না। এত সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রান্নাটা করছিল, আর সত্যি খেতে খুব অসাধারণও হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে কে কে পাস্তা খেতে খুব ভালোবাসো। আমি তো খুবই ভালোবাসি পাস্তা খেতে। তাছাড়াও মাঝে মাঝে অন্যের হাতের রান্না খেতেও কিন্তু দারুণ লাগে, কারণ আমরা প্রায় একঘেয়ে নিজেদের হাতের রান্নাই খেয়ে থাকি। তারপরেও খাবারটা সার্ভ করে নিয়ে চলে আসলো, অসাধারণ হয়েছিল খেতে। তোমরা জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।